আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আসলাম একটি ক্ষুদ্র মৌমাছির বক্স দেখার জন্য। মূলত বক্সটি আমার না। একটি ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারছিলেন যে আমি একটি বক্স বিক্রি করেছি ওদের কাছে। তো ওদের কাছে আরো বক্স আছে। সেই বক্সটি দেখি রানী সেল দিই, বক্স আলাদা করার পরে দিই। তারা আর বক্সটি খুলে দেখে নাই। হঠাৎ আমাকে ফোন দিয়েছে যে ভাই আমাদের বক্সটি একটু দেখে যেতেন। সেজন্য বক্সটির দ্বারা আসা। আইসা দেখি বক্স বাস্কটি এলোমেলো হওয়া। তে এই এলোমেলো হলে আপনারা যে সময় মধু খুলবেন সে সময় মধু খুলতে পারবেন না। কারণ মধু হলে বক্সটি জাম লাগিয়ে দেবে। জাম লেগে গেলে আপনারা খুলতে পারবেন না। মাছি নষ্ট হবে, ফ্রেম নষ্ট হবে। সেজন্য আজকে বক্সটি আমরা ঠিক করে দিব এবং বিনিময়ে রানীটা দেখব যে কি অবস্থায় রানীটা আছে। যত ঠিক নতুন বক্স, এই বক্সটির রানীটি দেখা এবং বক্সটি পরিষ্কার করা সেটি হলো মূলত বিষয়। দেখেন, এবং বক্সটি এলোমেলো হওয়ার কারণেই এই ফ্রেমটির দুটি ফিতা, এমন আরো ফ্রেম দুটি ফিতা দিয়েছি। দেখেন আমরা বক্সটি এখন পরিষ্কার করব। আপনারা যারা বক্সগুলা এভাবেই রানির সেল দিয়ে নতুন বক্স করার পরে দিয়ে আর বক্সটি দেখেন নাই, অবশ্যই আপনাদেরকে বলবো যে বক্সটি আপনারা দেখবেন, রানিটা দেখবেন, রানিটার কার্যকারিতা দেখবেন, রানিটা কি মিট হয়েছে কিনা সেটা দেখবেন। দেখি নিশ্চিত হয়ে আপনারা বক্সটি রাখবেন এবং সামনে সিজনের জন্য প্রস্তুতি নেবেন। সামনে সিজনের প্রস্তুতি মানে আপনারা বক্সটি সুন্দর করে আবার ফিটিং করে দিবেন। ফিটিং করে দেওয়ার পরে তো সুন্দর মধু হবে। আপনারা সুন্দর মধু হলে তো মধুগুলো খুলতে পারবেন, না হলে কি আর মধু খুলতে পারবেন? দেখেন এই ফ্রেমটি তো দুটি ফিতা দিয়েছিল, একটি ফিতা ভেঙে গেছে। আমি এটাও আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে সুন্দর করে আবার বেঁধে দিব এবং প্রতিটি ফ্রেম কিন্তু আমরা পরিষ্কার করে দিব যে ভাইয়া দুটি ফিতা না হয়। কারণ দুটি ফিতা হলেই ফ্রেম পিট মধুর সংখ্যা কম হবে। এই বক্সটি কিন্তু খাইলে ফ্রেম আছে, কিন্তু খাইলি ফ্রেমটা কিভাবে আমরা আবার ভরপুর করব সে বিষয়ে আপনারা দেখতে পারবেন এবং এই বিষয়েও আমার ভিডিও আছে, দেখতে পারবেন। প্রতিটি কাজেরই কিন্তু ভিডিও আছে, খালি এই বিষয় না। দেখেন এই যে এটি পড়ে গেছিল, এটা আমরা কিন্তু আরেকটা ফ্রেমে বেঁধে দিব। আমরা অনেকেই ভুল করি যে রানীর সেল হলে আমরা এটি ভেঙে দিই। আসলে ভাই এরকম না, রানীর সেল হলে ভাঙবেন না। আপনারা নতুন বক্স করার চিন্তা ভাবনা করবেন। কারণ আর কত মাছি ধরবেন, নিজে কিছু করার চিন্তা ভাবনা করেন, নিজের এখান থেকে মাছগুলো বাড়ান। এখানে যে আমরা এটা কেটে দিয়েছি। এক্সট্রা কোন সময় ফিতা তৈরি করে, যে সময় বক্সির রানীটা কার্যকারিতা না হয় এ সময় কিন্তু এলোমেলো ফিতা তৈরি করে, সেগুলো কিন্তু ঠিক করে দিতে হয়। মানে আপনারা বক্সি থেকে মধুগুলো খুলতে পারবেন না। আপনাদের কি কালি ফ্রেম তুলে আমি দেখাচ্ছি যে কোনো ফ্রেমটা, এই বক্সাত কালি ফ্রেম আছে দেখেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছি আছে। যেখানে একটা ফ্রেম আমি অপর প্রান্তে দিয়ে দিলাম, যে প্রান্তে কালি ফ্রেম নাই এখানে একটা দিয়ে দিলাম, তাহলে এটার মধ্যে কিন্তু ফিতা তৈরি করবে। এবং ভাই আসলে ভিডিওটা সুন্দর হয় না, কারণ স্ট্যান্ডই এত পরিমাণ উঁচা করছে যেটা ভিডিও করা সম্ভব হয় নাই। দেখেন মাছি কিন্তু প্রচুর পরিমাণ ভরপুর মাছি। আসলে স্ট্যান্ডটা উঁচা করলে কিন্তু অনেক দিক দিয়ে সমস্যা হয়। যে ভাই আপনার খালি ভিডিওর সমস্যা না, ভাই ভিডিওর সমস্যা না, স্ট্যান্ড উঁচা করলে আপনার মতো করতে সমস্যা হবে। দেখেন এই যে ফ্রেমটা থেকে আমি ফিতাগুলো একটা কেটে নিলাম, কালে ফ্রেমে দিয়ে দিব, তারপর ওইভাবে দিয়ে দিবেন। এবং এখন পর্যন্ত আমি কিন্তু রানীটা দেখতে পাই নাই, কিন্তু রানীটা কিন্তু আছে, আপনাদেরকে দেখাবো, হাতে ধরে দেখাবো। আপনারা অবশ্যই রানীটা দেখে যাবেন এই নতুন রানী কিরকম হয়েছে। দেখেন এই ফ্রেমটা কিন্তু রানীটা রয়েছে এখনো।
কারণ যেহেতু এটা আমার দুইটা ফিতা ছিল, সেটার মধ্যে রানীটা দুইটা ফিতা চিবাই ছিল। আমি একটা ফিতা কেটে দিয়েছি, কিন্তু এক নজর আমি দেখছিও রানীটা। এই যে দেখেন, এখানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি রানীটা। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, এবং ভালো লেগে থাকলে মৌমাছি সম্পর্কে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ আমি জানি এই ভিডিওটা হয়তো সুন্দর হয় নাই, কিন্তু অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। যাই হোক, আপনাদেরকে রানীটা দেখাই, রানীটা দেখানোর চেষ্টা করি। আসলে নতুন রানী হলেই কিন্তু মৌমাছিগুলো এরকম হয়, ফ্রেম থেকে মৌমাছিগুলো নিচে নামে যায়, বক্সে নিচে নেমে যায়। ফ্রেমে কিন্তু মৌমাছি অত সহজে থাকে না, এটা নতুন রানীর বেলায়। নতুন রানীটা কিন্তু দৌড়াদৌড়ি করে বেশি। দেখেন, এই যে আমার হাতের মুঠেই রানীটা, আমি আপনাকে অস্তে করে দেখাচ্ছি, যেহেতু নতুন রানী যেভাবে উড়াটা না দিতে পারে। দেখেন, আপনাকে দেখাচ্ছি রানীটা। এই দেখেন আমার হাতের রানীটা, এই দেখেন মোট কামার একটা রানী হয়েছে। আলহামদুলিল্লাহ, রানীটা খুবই সুন্দর হয়েছে দেখেন। যাই হোক, নতুন রানী এতভাবে আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ রানীটা উড়া মেরে চলে গেলে কিন্তু সমস্যা। এই যে